প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব ম্যাজিক বর্গ। আমরা জানি ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটা বর্গ যার ডানে বামে উপর নিচে কোনাকুনি সব দিকে ঘর সংখ্যা সমান থাকে। অর্থাৎ আজ আমরা পড়ব 3 ক্রমের ম্যাজিক বর্গ। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গের ঘর হবে ক স্কোয়ার। আমরা যদি ক ক্রমের ম্যাজিক বর্গ পড়ি তাহলে তার ঘর হবে ক স্কোয়ার। অর্থাৎ যদি 3 ক্রমের পড়ি তাহলে এর ম্যাজিক বর্গ হবে 3 স্কোয়ার। অর্থাৎ 3 গুণ 3 সমান 9টি ঘর হবে। অর্থাৎ ডানে বামে উপর নিচে সব দিকে ঘর হবে 3টি করে। এভাবে আমরা ম্যাজিক বর্গের ঘর সংখ্যা বের করতে পারবো। এই ম্যাজিক বর্গের তাহলে যদি আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ করতে চাই তাহলে ডানে বামে উপর নিচে 3টা করে মোট ঘর হবে 9টা। তাহলে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বারা এই ঘরগুলো আমরা পূর্ণ করব এবং এমনভাবে পূর্ণ করব যেন উপর নিচে ডানে বামে কোনাকুনি সব দিকে যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়। সেই সংখ্যাটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। আমরা জানি ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা হচ্ছে, যেমন আমরা যদি ক ক্রমের ম্যাজিক সংখ্যা পূর্ণ করি তাহলে এর ম্যাজিক নির্ণয়ের সূত্র হবে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। এখন যদি আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা লিখি তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1/2। এটাকে যদি আমরা সমাধান করি 3 ঠিক আছে, 3 স্কোয়ার মানে 9, 1 ঠিক আছে, 9 আর 1 10 আর গুণন 3 আছে, নিচে আছে 2 দিয়ে 10কে কেটে দিলাম তাহলে 5, 3 5 15। অর্থাৎ আমার 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। এভাবে আমরা ম্যাজিক সংখ্যা বের করতে পারি। এবার আমরা দেখব যে কীভাবে এই ম্যাজিক সংখ্যা অর্থাৎ ম্যাজিক এই 3 ক্রমের ম্যাজিক বর্গটা আমাদের কি করা যায়, পূর্ণ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা জানি যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা হবে 9টি। উপরে এদিকে 3টা এদিকে 3টা, তাহলে সব দিকে ঘর সংখ্যা আছে 9টি। এভাবে আমরা ম্যাজিক বর্গের এখানে ঘরটা পুরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কীভাবে শুরু করা যায়। এটার 2টা নিয়ম আছে। আজ আমরা নিয়ম 1-এর সাহায্যে 3 ক্রমের ম্যাজিক বর্গটা পূর্ণ করব। ঠিক আছে, আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে যা করতে হবে, শুরুতে এইখান থেকে শুরু করতে হবে। অর্থাৎ মাঝখানের যে ঘর আছে এখানে 1 বসবে, এটা আমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখার পরে আমাকে 2টো জিনিস মনে রাখতে হবে। এখানে 1 দিয়ে শুরু হবে, এরপরে সংখ্যাগুলো কীভাবে কোথায় কী বসবে সেটা আমরা একটু দেখব। এরপরে সংখ্যাটা বসবে 1 ঘর উপরে, তারপরে হচ্ছে ডানে, 1 ঘর উপরে তারপরে ডানে। অর্থাৎ এইটার উপরে কোনো ঘর নাই, আসলে এখানে ডানে মানে হচ্ছে এখানে, তাহলে 2 বসবে এখানে। এভাবে পর্যায়ক্রমে 3 বসবে, 1 ঘর উপরে ডানে মানে এখানে কোনো ঘর নেই, আসলে ঘরটা হচ্ছে এখানে। এরপরে 1 ঘর উপরে ডানে, এখানে সংখ্যা আছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমাকে আবার ওই অবস্থানে ফেরত আসতে হবে, তার থেকে পিছনে পরবর্তী সংখ্যাটা বসবে। অর্থাৎ এখানে হবে 4। ঠিক আছে, এরপরে 1 ঘর উপরে ডানে, এখানে বসবে 5, 1 ঘর উপরে ডানে, এখানে বসবে 6। এরপরে 1 ঘর উপরে মানে হচ্ছে এইখানে ডানে, এইখানে মানে এইখানে, কিন্তু এখানে সংখ্যা আছে, তাহলে 6 থেকে শুরু করেছিলাম, তাহলে নিচে 7। এরপরে 1 ঘর উপরে ডানে, তার মানে এখানে 1 ঘর উপরে মানে এখানে ডানে 9। এখন আমরা দেখি সব দিকে যোগ করে দেখি, 8 আর 1 9, 9 আর 6 15, 3 আর 5 8, 8 7 হচ্ছে 15, 9 আর 4 হচ্ছে 13, আর 2 হচ্ছে 15, তারপর 8 3 11, 8 4 15, 5 আর 1 6, 9 6 15, 6 7 13, আর 2 15। যদি এদিকে করি 4 5 9, 9 6 হচ্ছে 15, যদি এদিকে করি 8 5 13, আর 2 হচ্ছে 15। এবার দেখেন সব দিকে এদিকে ওইদিকে সব দিকে কোনাকুনি ডানে বামে উপর নিচে যোগ করলে 15 পাওয়া যায়। এভাবে আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যার ম্যাজিক বর্গ পূর্ণ করে ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারি। ধন্যবাদ সবাইকে।